বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। তবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করার আগে আরও একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যে কথাটা বলে দেওয়া প্রয়োজন। তোমরা প্রত্যেকে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের গুরুত্বপূর্ণ যে কথাটা বলে দেওয়ার প্রয়োজন, এই গুরুত্বপূর্ণ কথাটা কেউ তোমাদের সামনে তুলে ধরবে না। তাই সবার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের জানিয়ে দিই। মনে রাখবে, তোমরা প্রথম সেমিস্টার থেকে শুরু করে এক এক করে ষষ্ঠ সেমিস্টার বা অষ্টম সেমিস্টার এক্সাম দিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন শেষ করবে। কিন্তু মনে রাখার বিষয়, প্রত্যেক স্টুডেন্টকে বলবো, প্রত্যেকে মনে রাখবে যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা 3বার চান্স পাবে। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে কোনো স্টুডেন্টের কোনো সাবজেক্টে সাপ্লি বা ব্যাক চলে আসে, সেই সাবজেক্টে সেই স্টুডেন্টটা 3বার চান্স পাবে। সেই 3বার চান্সের মধ্যে তাকে সাপ্লি বা ব্যাক ক্লিয়ার করতে হবে। মনে রাখবে, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো সেমিস্টারে তুমি একবার কোনো সাবজেক্টে এক্সাম দিলে না, তাহলে তোমার একটা চান্স ব্যর্থ হয়ে গেল। প্রথম সেমিস্টারে তুমি এক্সাম দিচ্ছ, প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার বা অষ্টম সেমিস্টার পর্যন্ত তোমাদের ভালোভাবে এক্সাম কমপ্লিট হোক, রেজাল্ট যাতে ভালো হোক সবার, এটাই আমি আশা করি। কিন্তু যদি কোনো ক্ষেত্রে কোনো স্টুডেন্টের ব্যাক বা সাপ্লি চলে আসে একবার, তাহলে দ্বিতীয়বারে অবশ্যই তুমি সেই ব্যাক বা সাপ্লিকে ক্লিয়ার করে নেবে। যদি কোনো ক্ষেত্রে দ্বিতীয়বারেও ক্লিয়ার না হয়, তাহলে প্রত্যেকে মনে রেখো তৃতীয়বার ফাইনাল চান্স, এবং সেই ফাইনাল চান্সের মধ্যে তোমাকে ব্যাক বা সাপ্লি ক্লিয়ার করতে হবেই, নাহলে তোমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে। প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখবে, এবং ভালো লাগলে তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো, যাতে তারাও তাদের এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারে। চলে আসছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মূল আলোচনা। মূল যে আলোচনাটা তোমাদের সামনে করতে চলেছে, সেই কথাটা তোমাদের প্রত্যেককে জানিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। তোমরা প্রথম সেমিস্টারে পড়াশোনা শুরু করে দিয়েছো, কিন্তু তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে, তাদের প্রত্যেককে বলে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে শুনে নাও। আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যে বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি, তার প্রথম গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরি। প্রথম সেমিস্টারে তোমাদের কটা সাবজেক্ট বা বিষয় থাকছে। তোমরা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা জানে না প্রথম সেমিস্টারে তাদের সাবজেক্ট বা বিষয় কটা থাকছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করতে চলেছি, প্রথম সেমিস্টারে প্রতিটি বিষয়ে কত নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এখনো অনেক স্টুডেন্ট জানে না যে প্রথম সেমিস্টারে যে সকল সাবজেক্টগুলো থাকছে, যদি সেই সাবজেক্টের কথা তারা জানে, তবুও তারা জানে না সেই সকল সাবজেক্টে কত নম্বরের রিটেন এক্সাম হবে, কত নম্বরে ইন্টারনাল এক্সাম হবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন, প্রথম সেমিস্টারে সব সাবজেক্টের পরীক্ষা কোথায় হবে, কোন কোন সাবজেক্টের পরীক্ষা তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজের কলেজে হবে, আর কোন কোন সাবজেক্টে এক্সাম তোমাকে অন্য কোনো কলেজে বা তোমার যে সেন্টার পড়বে সেই সেন্টারে গিয়ে দিতে হবে। সেটা যেমন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, তেমনি সবচেয়ে ভাইটাল বিষয় যেটা আলোচনা করা প্রয়োজন, প্রথম সেমিস্টার এক্সাম, তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম কবে হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তাই বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। তো দেখো, সবার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলার প্রয়োজন রয়েছে, প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম সেমিস্টারে তোমাদের কটা সাবজেক্ট থাকছে। কটা সাবজেক্ট থাকছে অনেকে তো জানো না, আবার অনেকে হয়তো জানো, তবুও তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম সেমিস্টারে একটা মেজর সাবজেক্ট যেমন তোমার থাকবে, তেমনি একটা মাইনর পেপার তোমাদের পড়তে হবে। একটা মেজর একটা মাইনর তোমাদের রয়ে যাচ্ছে, তার সঙ্গে তোমাদের একটা SEC পেপার থাকবে। প্রত্যেকে মনে রেখো, একটা SEC পেপার তোমাদের পড়তে হবে। তার সঙ্গে তোমাদের AEC, প্রথম সেমিস্টারে AEC বাংলা তোমাদের পড়তে হবে, এবং তার সঙ্গে তোমাদের পড়তে হবে MDC বা IDC, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স তোমাদের পড়তে হবে। এবং আরো একটা সাবজেক্ট থাকছে, সেটা হচ্ছে VAC, ভ্যালু অ্যাডেড কোর্স তোমাদের পড়তে হবে। অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারে মোট সাবজেক্ট থাকছে ছটা সাবজেক্টে এক্সাম তোমাদের দিতে হবে। কিন্তু এখানেও প্রশ্ন রয়ে যাচ্ছে, এই যে 6টা সাবজেক্টে এক্সাম তোমরা দেবে, এই 6টা সাবজেক্টে এক্সাম কত নম্বরের হবে জানার প্রয়োজন রয়েছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক তো অবশ্যই দিয়েছো, ভালো করে মনোযোগ সহকারে শোনাও, যাতে এক্সাম দেওয়ার আগে পর্যন্ত কোনো সমস্যায় তোমাদের পড়তে না হয়। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কত নম্বরের পরীক্ষা হবে। সবার আগে বলতে হয় মেজর সাবজেক্টের কথা।
হ্যাঁ, তোমার যেটাই মেজর থাকুক না কেন, তুমি বাংলা মেজর নিয়ে পড়াশোনা করো, ইতিহাস মেজর নাও, পলিটিক্যাল সায়েন্স মেজর নাও, ইকোনমিক্স মেজর নাও, তোমার মেজর যেটাই থাকুক না কেন, সেই মেজর সাবজেক্টে তোমাদের 75 নম্বরের এক্সাম দিতে হবে। প্রত্যেকে মনে রাখো, 75 নম্বরের এক্সাম তোমাকে মেজর পেপারে দিতে হচ্ছে, এবং সেই 75 নম্বরের মধ্যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 15 নম্বরে তোমাদের ইন্টারনাল এক্সাম হবে। সেই ইন্টারনাল এক্সাম বিভিন্ন কলেজে লিখিত পরীক্ষা হয়, আবার বিভিন্ন কলেজ এমন রয়েছে যাদের লিখিত পরীক্ষা হয় না, তাদের প্রজেক্ট দেওয়া হয়। যাই দেওয়া হোক না কেন, 60 নম্বর লিখিত পরীক্ষা এবং 15 নম্বরে ইন্টারনাল পরীক্ষা দিতে হবে মেজরের ক্ষেত্রে। এরপর যদি মাইনরের কথা বলি, মাইনরও তোমাদের একই প্রকারে 60 নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং 15 নম্বরে ইন্টারনাল হবে। প্রত্যেকে মনে রেখো, 15 নম্বরে ইন্টারনাল তোমাদের মাইনরেও দিতে হবে। নেক্সট যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে এসইসি। এসইসি তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরে তোমাদের ইন্টারনাল এক্সাম হচ্ছে। নেক্সট কথা বলি, অর্থাৎ তোমাদের এমডিসি, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স, এখানে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং এই 50 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের তোমাদের ইন্টারনাল প্রজেক্ট দেওয়া হবে। এমডিসির ক্ষেত্রে সেটা তোমার যে কোনো সাবজেক্টেরই এমডিসি থাক না কেন। সঙ্গে বলে রাখি, এইসি প্রথম সেমিস্টারে এইসি তোমাদের মেনলি বাংলা থাকে, এই বাংলা এইসি ক্ষেত্রেও 40 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরে ইন্টারনাল এক্সাম দিতে হবে। অ্যান্ড লাস্ট ভিএসি, ভিএসি ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। হ্যাঁ, লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের এবং 20 নম্বর তোমাদের ইন্টারনাল পরীক্ষা হবে বা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হবে। প্রত্যেক স্টুডেন্ট মনে রাখবে, তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরছে সেই বিষয়টা তোমাদের সবার আগে জানার প্রয়োজন রয়েছে, তাই তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরছে। নেক্সট গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি তার আগে বলে রাখি, প্রথম সেমিস্টার তোমাদের মেজর, মাইনর, এইসি, এমডিসি, ভিএসি, এসইসি, এই 6টা সাবজেক্ট তোমাদের থাকছে। এই 6টা সাবজেক্টের আমার অফলাইন ব্যাচের নোটস যদি প্রয়োজন লাগে, তোমাদের সবাইকে বলে দিচ্ছি, যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচের স্পেশাল নোটস আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারছো। তোমাদের মেজর, মাইনর, এসইসি তার প্রত্যেকটা পেপারের জন্য সামান্য কিছু পারিশ্রমিক যেমন প্রদান করতে হবে, তেমনই তোমাদের এইসি, এমডিসি, ভিএসি এই 3টে সাবজেক্টের জন্য সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে। তার পরিবর্তে দিয়ে দেবো আমার অফলাইন ব্যাচের স্পেশাল নোটস 2, 5, 10 কমপ্লিট সিলেবাসের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ সরাসরি তোমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ। যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে। চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমাদের সব সাবজেক্টের এক্সামটা কোথায় হবে। আগে আলাদা সিস্টেম ছিল, এখন আলাদা সিস্টেম হয়ে গেছে। তোমাদের যে সকল সাবজেক্টগুলোর কথা বললাম, মেজর, মাইনর, এসইসি, এমডিসি, ভিএসি, এইসি, এই সকল সাবজেক্টগুলোর মধ্যে শুধুমাত্র কি বলতো, শুধুমাত্র এসইসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এই যে সাবজেক্টটা রয়েছে মেজরের অন্তর্গত এসইসি পেপার, সেটার এক্সাম তোমাদের শুধুমাত্র হোম সেন্টার অর্থাৎ নিজের কলেজে হবে। তোমরা যে কলেজে পড়ো সেই কলেজে তোমাদের এসইসি সাবজেক্টের এক্সাম হবে। আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্টের এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে। যেখানে তোমাদের এক্সামের সেন্টার পড়বে সেখানে তোমাদের বাকি 5টা সাবজেক্টের এক্সাম দিতে হবে। বুঝতে পারছো কত টাফ করে দিয়েছে বর্তমান সময়ে এসে এডুকেশনটাকে। তাই বলেছি তো তোমাদের, যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচের নোটস তোমরা সরাসরি আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারছো। নেক্সট গুরুত্বপূর্ণ বিষয় বলার প্রয়োজন রয়েছে, প্রথম সেমিস্টারের পরীক্ষা। হ্যাঁ, প্রথম সেমিস্টারের পরীক্ষা তোমাদের কবে হবে যদি জানার প্রয়োজন লাগে, তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ প্রবাবল ডেট যেটা রয়েছে সেই ডেটটা তোমাদের সামনে তুলে ধরছি। মনে রেখো, বর্তমানে চতুর্থ সেমিস্টার এক্সাম সামনেই এসে উপস্থিত এবং এই চতুর্থ সেমিস্টার এক্সাম হয়ে যাওয়ার পর দ্বিতীয় সেমিস্টার এক্সাম হবে এবং দ্বিতীয় সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়ার পরবর্তীকালে প্রথম সেমিস্টার এক্সাম হবে। প্রত্যেককে বলে দিচ্ছি, তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের যে এক্সপেক্টেড বা প্রবাবল ডেটের কথা যদি বলা হয় তাহলে বলতে হয় 2027 সালে। হ্যাঁ, 2027 সালে জানুয়ারি মাসে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে।
এটা প্রবাবল ডেট, তবে জানুয়ারি মাসে ধরে রাখতে পারো তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হবে। তাই যদি মনে করো তোমাদের এক্সামের জন্য প্রিপারেশনের প্রয়োজন রয়েছে, যদি মনে করো প্রয়োজন রয়েছে আমার অফলাইন ব্যাচের নোটসের, তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদেরকে কমপ্লিট সিলেবাসের পর যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেবো, সেই প্রশ্নোত্তর তোমরা এক্সামের আগে, হ্যাঁ এখন থেকেই সেই প্রশ্ন এবং উত্তরগুলোকে যেমন তৈরি করবে, তেমনই এক্সামের আগে তোমাদের চ্যানেলে লাস্ট মিনিট সাজেশন এক এক করে আসবে, সেই সাজেশনকে ফলো করবে। এবং বলতেই হয় পিডিএফ নোটস এবং চ্যানেলের সাজেশন, এরপর আর কাউকে দরকার লাগবে না। যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের দেওয়া হবে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রেডি করে গেলে প্রথম সেমিস্টার এক্সাম কেন, যে কোনো সেমিস্টারে এক্সামের ক্ষেত্রে রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচের স্পেশাল নোটস আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম, সেই বিষয়টা অবশ্যই নিজে যেমন যেমন হৃদয়ঙ্গম করবে, তেমনি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো, যাতে তারাও জেনে যায় যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে তিনটে মাত্র চান্স পাওয়া যায়। সেই তিনটে চান্সের মধ্যে যে কোনো সাবজেক্টে সাপ্লি বা ব্যাক ক্লিয়ার করতে হবে, এ এক মহা গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকের মনে রাখার প্রয়োজন রয়েছে। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশনের মাধ্যমে। তবে বলে রাখবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখো, কারণ সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখার প্রয়োজন রয়েছে। এখনকার জন্য টাটা।